সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাইয়েরা আশা করি ভালো আছেন। মজবুসটা তৈরি করলাম, ঠিক আছে। পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, আর একটু মশলা দিয়ে দিলাম, ঠিক আছে। মুরগিগুলার ভালো করে ধুইলাম, দুই পিস করে দিছি আর কি, ঠিক আছে। দুই পিস করে দিলে একটু ইয়ার টেস্টটা বাড়ি আসে আর কি। সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখন তেল আছে, এখানে আমরা তেল দিলাম একটু, আর ঘি দিলাম একটু, একটু মশলা দিলাম। চাইলগুলো আগে ভেজে রাখছি, ঠিক আছে। চাইলগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে তেলের উপরে কষাইবেন, কষাইলে টেস্টটা ভালো চাইলিস, ঠিক আছে। গ্রানটাও ভালো আসবে। তারপরে পানিগুলো চাকিয়ে লাইলাম, ঠিক আছে। মশলা ওই যে মশলা দিলাম, পানিগুলো চাকি চাইলে দিয়ে দিলাম। নিয়ম মতো চাইলেগুলো ফটইলে বা চাইল ফটইলে এটা নিয়ম মতন এখানে বেশি বেশি দিলাম, ঠিক আছে। ইনশাআল্লাহ হয়ে গেল, ঠিক আছে। হয়ে গেল ইনশাআল্লাহ, ঠিক আছে। আর হাঁসগুলা তো করলাম, এখানে পেঁয়াজ দিবেন, পেঁয়াজের ভালো করে লাল করে কিশমিশ দিবেন, আর বুলেটটা ব্যাস পরে ভাতের এক সাইডে দিবেন, দিলে এটার গ্রানটা সুন্দর সুন্দর গ্রানটা আসবে। আর মুরগিগুলারে জাফরান দিয়ে প্লেটের ভিতরে দিয়ে লাল করে, ঠিক আছে। জাফরান দিলাম আবার চাইলের মধ্যে, ভাতের মধ্যে জাফরান দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে মুরগিগুলো কি সুন্দর কালার হয়ে গেছে, ঠিক আছে। এভাবে দিবেন, এইটা খাইতেও টেস্ট। তেলে বাজিছে প্লেটের ভিতরে দিলে এটা জিনিসটা সুন্দর টেস্টি হয়, ভালো। তারপরে যে 3টা সাহান বাড়ি হেলাইলাম, ঠিক আছে। 3টা সাহান তৈরি করে হেলাইলাম, ঠিক আছে। কেমন হলো? এই যে মুরগিগুলো সাজাই দিয়ে দিলাম, হাঁসু দিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে তৈরি করে খাবেন ইনশাআল্লাহ সবাই। হয়ে গেল মজবুত ইনশাআল্লাহ। তারপরে যে লাহামটা বানাইলাম, এখানে মাশরুম দিয়েছি, গাজর দিয়েছি, আলু দিয়ে হালকা মশলা দিলাম, মিক্স করে লাহামগুলো হালকা একটু বয়লিং করে পানিগুলো পালাই দিছি, ঠিক আছে। আলু, গাজর, মাশরুম লাহামগুলো একটু করে দিলাম, লাহাম একটু বয়লিং করে পানিগুলো পালাই দিছি, ঠিক আছে। তাইলে ওই গন্ধটা থাকবে। তারপরে দিলাম, দিয়ে সাদা কাপড় দিয়ে ঢাকি, ভিতরে দিয়ে দিলাম প্যারেনের ভিতরে দিলাম। পরে বার করে হয়ে গেলে কি সুন্দর কালার ইনশাআল্লাহ। এইভাবে করে খাবেন সবাই।